বাইরে ভাই, উনি জামাতকে নিয়ে কি বলল? খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শোনেন। একজন মহান স্বাধীনতার ঘোষকের ছেলে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং মা মাটির সাথে মিশা যে দলটা, সেই দলের নেতার কখনো এরকম বা নেত্রীর এত প্রটোকলের প্রয়োজন ছিল না। যেহেতু দেশের বাইরে এখনো উৎপেতে আছে এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য, এবং যেন ষড়যন্ত্রের কোনো শেষ নাই। ঠিক আছে, ষড়যন্ত্রের শেষ নাই। সেই জন্যই আপনার সরকার, আপনারা যেটা বলছেন এটা সত্যি, সরকারের যেই মানে প্রটোকল, প্রশাসনিক যে অবস্থা একটু দুর্বলতা আছে। যে 5ই আগস্টে যেই ধস নেমেছে সেটা আমরা পুরো সরকারকেও দায়ী করতে পারছি না। এই কারণে পারছি না যে পুলিশকে যেভাবে ব্যবহার করছে প্রশাসনকে, খুনিয়াছি না, সেই খুনিয়াছিনা পুলিশের উপরে অনেক দখল নামছে। কিন্তু মানুষ তো সবাই বাঁচার জন্যই সব কিছু করছে। তারপরে যে ঢেলে সাজানো, উনি তো গণতান্ত্রিক সরকার না, উনি গণতান্ত্রিক সরকার না। একটা গণতান্ত্রিক সরকারের খুবই প্রয়োজন। আরও আগে যখন এই 5ই আগস্টের পরে হাসিনা পালানোর পর থেকে কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল নির্বাচন চেয়ে আসছিলেন। সেই নির্বাচন বানচাল করার জন্যে বর্তমানে মানে আওয়ামী লীগের পরে এখন আমরা সবচেয়ে বড় শত্রু যাদেরকে দেখতেছি সে হলো বট বাহিনী। আমরা তাদেরকে বট লীগ বলি, জামাত শিবির বলি, যারা পুরা মানে দেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।